ভাইজান, সন্দেশখালীর ঘটনায় আজকে শেখ শাহজাহানের বাড়ির যে কেয়ারটেকার ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন, কি বলবেন? এটা হচ্ছে পশ্চিমবাংলা বস। কেয়ারটেকারকে করানো হয়েছে যাতে ইডিকে ডিস্টার্ব করানোর জন্য। ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমাকে যখন অ্যারেস্ট করেছিল, কি অন্যায়ভাবে করেছিল আপনারা সবাই জানেন। সাথে সাথে প্রায় 4 থেকে 6 জন এরকম সাধারণ মানুষকে সংখ্যা বাড়ি বেশি দেখানোর জন্য তাদেরকে অ্যারেস্ট করেছিল, যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছিল। এই হচ্ছে আমাদের অবস্থা, রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা। একে তো অন্যায় করেছে, তাদের মাথা ফাটালো। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ওখানে সিআরপিএফ এর যারা ছিলেন, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে। তারা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি। কারণ শীতলকুচির ঘটনা আমাদের কাছে কিন্তু আমাদের এখনো টাটকা ঘটনা। এতদিন হয়ে যাওয়ার পর আমরা এখনো বিচার পাইনি। গতকালকে যে ঘটনা ঘটতে চলেছিল, ওই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারতো। তারপরেও যদি এই ধরনের এদের উপরে আবার ইডির বিরুদ্ধে আবার এই ধরনের করানো হয়, তাহলে এটা ধিক্কারজনক, নিন্দাজনক। ভাইজান, গতকালকের ঘটনায় কি মনে হয় যে টিএমসি বা এই শাহজাহানের মতো নেতাদের জন্য সংখ্যালঘুদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে? একদম। আমি গতকালকে বলেছি, আজকেও বলছি, শাহজাহান, শওকাত, আরাবুল, এরা এই টাইপ যারা আছে, এদের চক্করে পা দেওয়া যাবে না। বিশেষ করে সংখ্যালঘু সমাজের মানুষেরা, সংখ্যালঘু সমাজের সম্পর্কে একটা খারাপ ধারণা এদের দ্বারাই হচ্ছে। ওদের নামে অভিযোগ আছে ওরা নাকি রেশন দুর্নীতির সাথে যুক্ত, কেউ চাকরির দুর্নীতির সাথে যুক্ত। তো তদন্ত করবে, যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে অসুবিধা কোথায়? কদিন আগে তো মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয়ের বাড়িতে এসেছিল, দীর্ঘ ঘন্টা ধরে তল্লাশি করে আবার চলে গেল। তো শাহজাহান বাবুর বাড়িতে আসতো, করে চলে যেত। কিন্তু যেভাবে কিছু গ্রামের মানুষ আর তৃণমূল সমর্থকদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে আক্রমণ করা হলো, এতে সংখ্যালঘু সমাজের ভাবমূর্তির ওপরে অনেকটা আঘাত লাগলো। যদিও সংখ্যালঘু সমাজ এ ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয়নি, আর আগামীতেও দেবে না। কিছু মানুষকে ভুল বুঝিয়ে করেছিল, ওখানকার মানুষরা এখন ভুল বুঝে তারা অনুতপ্ত। এই ধরনের ঘটনা তারা এদের ফাঁদে আর পা দেবে না। লোকসভা ভোটে ড্যাবড়ার বা দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছেন, কতটা ইচ্ছা এখনো আছে? দাঁড়াচ্ছেন কি? ইচ্ছা তো আছে, সম্পূর্ণ ইচ্ছা আছে। তবে এখন আমি ভাবছি, এখন পর্যন্ত যে ভাইপো বাহিনী বা মমতা ব্যানার্জির পক্ষ থেকে এখনো আমার নামে মার্ডার কেসের সাথে সরাসরি যুক্ত কেন হয়নি, সেটা এখন আমি ভাবছি। কারণ এরা এত হিংসাপরায়ণ, যখন যেটা পারবে এদের পাস্ট রেকর্ড ভেঙে সেটা এরা করে। তবে যে লক্ষ্যে ছিলাম সেই লক্ষ্যে আছি, আগামী দিনেও থাকবো। আমার ইচ্ছা সম্পূর্ণ যে আমি ডায়মন্ড হারবার লোকসভায় কন্টেস্ট করবো, সেখানকার মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমি লোকসভার মধ্যে যাবো এবং বর্তমান যিনি এমপি তাকে পরাজিত করে হারিয়ে কালীঘাটে পাঠাবো মানুষের সহযোগিতা নিয়ে, ভোটারদের সহযোগিতা নিয়ে। গতকালের ঘটনায় ইডি আক্রান্ত যারা ছিলেন, যে আধিকারিকরা, তাদেরকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখতে যান এবং সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি একটি মন্তব্য করেছেন এবং সেটা ব্যক্তিগতভাবেই করেছেন যে শাহজাহানকে রাত 12টার মধ্যে ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা তিনি জানিয়েছিলেন। ব্যক্তিগতভাবে ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখুন, প্রত্যেকের মানুষের একটা নিজস্ব বিবেক, বুদ্ধি, চেতনা আছে, বলার স্বাধীনতা আছে। তিনি যেটা বুঝতে পেরেছেন আইন শৃঙ্খলা কোন তলনিতে পৌঁছে গেছে, নিশ্চিতভাবে হয়তো তিনি বুঝেছেন যে আনা দরকার, সেই জন্য তিনি বলেছেন। যদি তেনার একান্ত ব্যক্তিগত মতামত, যেটা কোর্টের মধ্যে থাকে, তার এলাকার ক্রিমিসেসের মধ্যে, সেটা আলাদা। তবে উনি ওনারা ব্যক্তিগত মতামত দিয়েছেন। এই প্রোগ্রামে এত মানুষের আয়োজন, কি বলবেন? আইএসএফ এর প্রভাব কিরকম আপনাদের? দেখুন, আইএসএফ এর প্রভাব তো সারা পশ্চিমবাংলা জুড়ে একটাই নাম এখন, নওশাদ সিদ্দিকী ভাইজান। আর ইয়াং জেনারেশন থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে সকলে শুধু একটি স্লোগান আছে, ভাইজান জিন্দাবাদ। ভাইজান ছাড়া পশ্চিমবাংলায় অন্যান্য কোনো কথাই হবে না। আরও বিগত দিন লোকসভার পরে হয়তো ভাইজান ছাড়া আর অন্য কোনো দলই থাকবে না। লোকসভায় কতটা লড়াই করতে পারবে আইএসএফ? লোকসভা আইএসএফ ভালোই পরিমাণ লড়াই করবে। এখন রাজ্য কমিটির বৈঠক চলছে, কোথায় কোথায় প্রার্থী দেবে তো এখন ডিক্লেয়ার করেনি। ডিক্লেয়ার করলে তবে লড়াই একটা হবে, ভালো পরিমাণ টাফ লড়াই চলবে। অভিষেক তো মনে হয় ডায়মন্ড থেকে কালীঘাটে চলে যাবে, ওর রাস্তা ওই ক্লিয়ার হয়ে গেছে। আপনারা যে আইএসএফ করছেন, কিন্তু আপনাদের এলাকায় বা অনেক জায়গায় যে তৃণমূলের অনেকে পঞ্চায়েত প্রধান তৈরি রয়েছে, তো তাদের তরফ থেকে আপনাদের কোনো হুমকি চুমকি বা কোনো সমস্যা হয়? না, আমাদের এখানে হুমকি দেওয়ার মতো কেউ নেই। তবে একটা জায়গায় আছে, সেটা হলো নিশাপুর টেকপাঁচা মন্দিরবাজার ব্লকের মধ্যে। তবে আমার এই এলাকার আশেপাশে যারা আছে, হুমকি দেওয়ার মতো কেউ নেই। ফুরফুরা মাদ্রাসায় জিতেছে নওশাদ সিদ্দিকী 6টা আসনেই। নওশাদ সিদ্দিকী বলছে ফুরফুরা ভোট জিতে এমন করছে যেন নবান্ন দখল করেছে, এ বিষয়ে কি বলবে? না, সেটা তিনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলে।
এটা হচ্ছে তার পলিটিক্যাল লাইনে তিনি বক্তব্য দেয়। তবে আমি বলতে চাই, তোহা সিদ্দিক বলুক আর যেই সিদ্দিক বলুক না কেন, এখন মাদ্রাসা থেকে শুরু করে বুথ থেকে কলেজ সমস্ত জায়গায় যদি ঠিকমতো পরীক্ষা নেওয়া হয়, ভোট নেওয়া হয়, সেই জায়গায় একটাই ঝান্ডা উঠবে, সেটা হচ্ছে আইএসএ, নওশাদ সিদ্দিকী ভাইজানের ঝান্ডা। বিগত দিনে 21শে জানুয়ারিতে আমরা দেখেছিলাম নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সামনে আইএসএফের 21শে জানুয়ারি আসছে, কি বলবেন? আরে 21শে জানুয়ারি ওটা তো একটা বৃহত্তম সমাবেশ হবে। 21শে জানুয়ারি মানে আমাদের দল প্রতিষ্ঠা দিবস। ওই দলের জন্য ওখানে গিয়ে অনেকে মার খেয়েছে, আমরা দাবর খেয়েছি, কেউ কেউ জুতো থেকে শুরু করে ফেলে এসছে, কারোর খুন হয়েছে। তবে যেটা 220 দিন না কতদিন ছিল জেলে, তবে ওটা ফের যদি গন্ডগোল করে ফের 300 দিন লাগে, তাতেও আইএসএফ থাকতে ইচ্ছুক। তবে অন্যায়কে অন্যায় বলে আইএসএফ মানবে, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেবে না আইএসএফ। রক্তদান শিবির থেকে আমাদের যে বাচ্চা, এই বাচ্চাটি শুধু মানব সেবা, অন্য কোনো কাজ নয়। রক্তদান মহান দান, রক্তদান জীবনদান। তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভাইদেরকে বলবো, কোনো দল নয়, কোনো মত নয়, প্রত্যেকে আমাদের একটাই আগ্রহ থাকবে, মানব সেবা, মানবের পাশে দাঁড়ানো, মানুষেরকে সেবা করা। ঘাটেশ্বর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং সাথে সাথে এলাকার কিছু ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা অনুষ্ঠান ছিল। 300-র কাছাকাছি মানুষ রক্ত দিয়েছে এবং এখনও দেওয়া চলছে। এই কম্বলটাকের ঘটনায় কি মনে হয় যে টিএমসি বা এই শাহজাহানের মতো নেতাদের জন্য সংখ্যালঘুদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে? একদম। আমি গতকালকে বলেছি, আজকেও বলছি, শাহজাহান, শওকাত, আরাবুল এরা এই টাইপ যারা আছে, এদের চক্করে পা দেওয়া যাবে না। বিশেষ করে সংখ্যালঘু সমাজের মানুষেরা, সংখ্যালঘু সমাজের সম্পর্কে একটা খারাপ ধারণা এদের দ্বারাই হচ্ছে। ওদের নামে অভিযোগ আছে ওরা নাকি রেশন দুর্নীতির সাথে যুক্ত, কেউ চাকরির দুর্নীতির সাথে যুক্ত। তো তদন্ত করবে, যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে অসুবিধা কোথায়? কদিন আগে তো মন্ত্রী ফিরাদ হাকিম মহাশয়ের বাড়িতে এসেছিল, দীর্ঘ ঘন্টা ধরে তল্লাশি করে আবার চলে গেল। তো শাহজাহান বাবুর বাড়িতে আসতো, করে চলে যেত। কিন্তু যেভাবে কিছু গ্রামের মানুষ আর তৃণমূল সমর্থকদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে আক্রমণ করা হলো, এতে সংখ্যালঘু সমাজের ভাবমূর্তির ওপরে অনেকটা আঘাত লাগলো। যদিও সংখ্যালঘু সমাজ এ ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয়নি আর আগামীতেও দেবে না। কিছু মানুষকে ভুল বুঝিয়ে করেছিল, ওখানকার মানুষরা এখন ভুল বুঝে তারা অনুতপ্ত। এই ধরনের ঘটনা তারা এদের ফাঁদে আর পা দেবে না। ফুরফুরা মাদ্রাসায় জিতেছে নওশাদ সিদ্দিকী 6টা আসনেই। তোহা সিদ্দিকী বলছে ফুরফুরা ভোট জিতে এমন করছে যেন নবান্ন দখল করেছে, এ বিষয়ে কি বলবে? না, সেটা তিনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলে। এটা হচ্ছে তার পলিটিক্যাল লাইনে তিনি বক্তব্য দেয়। তবে আমি বলতে চাই, তোহা সিদ্দিক বলুক আর যেই সিদ্দিক বলুক না কেন, এখন মাদ্রাসা থেকে শুরু করে বুথ থেকে কলেজ সমস্ত জায়গায় যদি ঠিকমতো পরীক্ষা নেওয়া হয়, ভোট নেওয়া হয়, সেই জায়গায় একটাই ঝান্ডা উঠবে, সেটা হচ্ছে আইএসএ, নওশাদ সিদ্দিকী ভাইজানের ঝান্ডা।